হ্যালো এভরিওয়ান, পাইথনের আরেকটি ভিডিওতে আপনার সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা স্ট্রিং নিয়ে কথা বলবো। স্ট্রিং আর লিস্ট প্রায় কাছাকাছি, তবে স্ট্রিং আমরা সব থেকে বেশি ব্যবহার করার কারণে স্ট্রিং এর একটা হিউজ লাইব্রেরি বা বিল্ট ইন ফাংশন আছে আমাদের সাথে। ফাংশন ঠিক না, আসলে মেথডস আছে। সেই মেথডসগুলো আমরা ব্যবহার দেখবো ইনশাল্লাহ। তবে এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে স্ট্রিং এর বেসিকটা, স্ট্রিং আসলে কিভাবে গঠন করা হয়। আমরা যদি খেয়াল করে দেখি, আমাদের এখানে এ যেটা আছে, এ হচ্ছে আমার একটা ক্যারেক্টার, তাই না? এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। তাহলে স্ট্রিংটা কি? স্ট্রিং হচ্ছে একাধিক ক্যারেক্টার যদি পাশাপাশি বসে যেটা তৈরি করবে আর কি, সেটা হচ্ছে একটা স্ট্রিং। ওকে, আমরা স্ট্রিংকে কিভাবে লিখি? আমরা ডাবল কোটের মধ্যে লিখতে পারি স্ট্রিং, আবার হচ্ছে সিঙ্গেল কোটের মধ্যে স্ট্রিং লিখতে পারি। সেটা আমরা আগের ভিডিওগুলোতে অলরেডি দেখে ফেলেছি, তাই না? আর আমরা যদি খেয়াল করি স্ট্রিং, আমি এখানে আলাদা করে লেখার চেষ্টা করছি। আসলে এই স্পেসগুলো আমরা মনে করি নাই। যদি স্পেসগুলো না থাকে তাহলে আমার স্ট্রিং এর ইন্ডেক্স আছে। ওকে, আমাদের লিস্টে যেরকম ইন্ডেক্স ছিল আমাদের স্ট্রিং এও ইন্ডেক্স আছে। ইন্ডেক্সগুলো দুরকম। ওকে, লিস্টের ক্ষেত্রে আমরা নেগেটিভ ইন্ডেক্সগুলো আমরা দেখি নাই, স্ট্রিং এর ক্ষেত্রে আমরা নেগেটিভ ইন্ডেক্সগুলো দেখবো। লিস্টেও নেগেটিভ ইন্ডেক্স সাপোর্ট করে। ওকে, এটা শুধুমাত্র স্ট্রিং এর জন্য আমি আলাদা করে রাখছিলাম, যে স্ট্রিং এর সময় আলোচনা করবো তাই। তো আমি এখন এখানে কি বলতেছি, 0 1 2 এটা হচ্ছে আমার পজিটিভ দিকে ইন্ডেক্স, তাই না? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের দিকে যায়। আর নেগেটিভ ইন্ডেক্সগুলো রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডের দিকে আসে। কিন্তু একটা বিষয় সেটা খেয়াল রাখতে হবে, আমাদের এখানে কিন্তু শেষ ইন্ডেক্সটা 0 হলেও এখানে কিন্তু শেষ ইন্ডেক্সটা এখানে কিন্তু ফার্স্ট ইন্ডেক্স। এদিক থেকে ফার্স্ট ইন্ডেক্স 0, কিন্তু এদিক থেকে ফার্স্ট ইন্ডেক্স কিন্তু -1। কারণ কি? নেগেটিভ 0 বলে কিছু নাই। ওকে, এই কারণে -1 আসছে। সো আমরা এই স্ট্রিংগুলোকে, স্ট্রিংয়ের এই ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলোকে কিভাবে কল করতে পারবো? ঠিক লিস্টে যেরকমভাবে আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে কল করতাম, সেভাবে হুবহু আমরা যদি এই টুটাকে এখানে লিখে দিই, আমাদের এই স্ট্রিং, সাপোজ আমরা এখানে এক্স একটা রেফারেন্স ধরে নিলাম, তাহলে x(2) মানে হচ্ছে আমার এখানে এই 2c-টাকে প্রিন্ট করবে। ওকে, বা এই সিটা আমি ব্যবহার করতে পারবো, এই সিটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। আর যদি আমি এই সিটাকে অ্যাক্সেস করতে চাই নেগেটিভ ইন্ডেক্স ব্যবহার করে, তাহলে এখানে -1 যদি আমি দিয়ে দিই, তাহলে কিন্তু আমি নেগেটিভ ইন্ডেক্স ব্যবহার করে এই স্ট্রিং এর ক্যারেক্টারটাকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো আমরা সেগুলো একটু দেখে নিই। আমাদের লিস্টের ক্ষেত্রে আমাদের কাছে 1 2 3 ছিল। লিস্টার আমি যদি -1 দেখতে চাই, এখানে 3 প্রিন্ট করেছে, কারণ -1 3 অলরেডি আমরা লিস্টে সবকিছু দেখে ফেলেছি, তাই আমি লিস্টের মধ্যে আর যাব না। শুধুমাত্র এটা দেখানোর জন্য আমি এই সেলটা এক্সিকিউট করেছিলাম। সো এরপরে কি বলতেছে, আমরা স্ট্রিং 1 নিলাম এবিসি, তাই না? স্ট্রিং 1 এ যদি আমি -1 দিই তাহলে কি হচ্ছে, ডি আসতেছে। আর যদি আমি পজিটিভ দিই তাহলে কি আসে, আমরা দেখি পজিটিভ 1 এ বি আসবে। ওকে, পজিটিভ 1 এ বি আসবে, কারণ বি হচ্ছে 0 1, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। সো এরপরে স্ট্রিং স্লাইস করতে পারি আমরা। স্ট্রিং স্লাইস আমরা কিভাবে করব? স্ট্রিং স্লাইস করার ক্ষেত্রে সেম লিস্টের মতো আমরা ব্যবহার করতে পারবো। আমাদের স্টার্টিং ইন্ডেক্স থাকবে, স্টপিং +1, আমরা যে ইন্ডেক্স স্টপ হতে চাচ্ছি সেটা +1, এক ইন্ডেক্স বেশি দিতে হবে, কারণ আমাদের আগের ইন্ডেক্সে থেমে যাবে। আর স্টেপ আমরা দিতে পারবো। যদি স্টেপ না দিই তাহলে ডিফল্ট, আমরা এখানে যেভাবে ডিফল্ট বলেছিলাম 0 লাস্ট, এটা আমরা কপি করে নিতে পারি, একদম কপি করে এখানে আমরা পেস্ট করতে পারি। ওকে, সো স্টার্ট হচ্ছে ডিফল্ট 0, স্টপ হচ্ছে ডিফল্ট লাস্ট, আর স্টেপ হচ্ছে ডিফল্ট 1। এছাড়াও আমরা নিজেদের ইচ্ছা মতো এখানে ইন্ডেক্স ভ্যালুগুলো দিতে পারি। ওকে, আমার স্ট্রিং এবিসিডি যদি হয়, তাহলে আমি যদি এটাকে উল্টা দিক থেকে দেখতে চাই, আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই, অর্থাৎ যেটাকে আমরা সোজা দিক বলতেছি, সোজা দিকে যদি যাই সেটা তো আমার লিস্টের মতোই হলো, তাই না? আমরা উল্টা দিকটা দেখতে চাচ্ছি। উল্টা দিকে আমরা কি বলতেছি, আমরা -1 যদি আমি এখানে দিই তাহলে কি করবে, আমার কন্ডিশনটা উল্টা হতে হবে। কিভাবে উল্টা হবে, আমার 3 থেকে শুরু করে এক এক করে মাইনাস করবে, মাইনাস করে কত পর্যন্ত যাবে, 1 পর্যন্ত যাবে। ওকে, কিভাবে, 3 + 1 যদি আমি করি তাহলে কত হবে, 2 হবে। তারপরে কি করবে, 2 এর পরে 3 - 1, 2 - 1 আরেকবার করবে, আসলে 2 + -1 করবে। ওকে, বিষয়টা এখানে কি ঘটতেছে আমি বলি, এটা হচ্ছে আমার স্টার্ট প্লাস স্টেপ। ওকে, এই ঘটনাটা প্রত্যেকবার ঘটবে। সো স্টার্টিং ভ্যালু কত আমার এখানে, 3। এখন আমি কি বলতেছি, স্টার্ট স্টার্ট এখন কি হচ্ছে, আমি যখন বলতেছি 3 সাথে -1 যদি আমি যোগ করি তাহলে আমার কত হচ্ছে, 2, তাই না? তাহলে আমার 2 কোনটা? আমি যদি এখানে খেয়াল করি এ বি সি ডি, তাহলে আমার প্রথমে ছিল 3, তাহলে আমার 3টা আগে প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে কি করবে, স্টেপ বাড়াবে বা স্টেপ কমাবে, সেটা যেটাই হোক, আসলে স্টেপটা যোগ করবে। যদি স্টেপটা যোগ করে, আমার স্টেপটাকে আমি কি বলেছি, -1, তাহলে -1 যদি 3 সাথে যোগ করা হয় তাহলে কি হচ্ছে, আসলে 2 হচ্ছে। তাহলে সেকেন্ডটা কত, 2 হচ্ছে সি। এরপরে কি করবে, এরপরে আবার 2 এর থেকে 1 বাদ দিবে, মানে আসলে যোগ করবে -1, যোগ করলে কত হচ্ছে, বি। কিন্তু আমার এখানে আমি অলরেডি 2 বলে, যেহেতু 1 বলে দিয়েছি, তাহলে কোথায় থেমে যাবে, অবশ্যই আমার সিতেই থেমে যাবে। ওকে, আমি যদি এটা এক্সিকিউট করি, অলরেডি এখানে দেখতে পাচ্ছেন এক্সিকিউশন হয়েই আছে। ওকে, ডিসি আমার কাছে চলে আসছে, শুধুমাত্র ডিসি প্রিন্ট করবে। এভাবে আমরা স্ট্রিংগুলোকে স্লাইস করতে পারি। ওকে, সো আমি যদি এই স্ট্রিংটাকে পুরোটা উল্টো নিতে চাই তাহলে কি করতে হবে, আমি যদি কোনো বাউন্ড না বলে দিই তাহলে এটা সরাসরি উল্টো হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন এটা কিন্তু উল্টো হয়ে গেছে, পুরোপুরিভাবে রিভার্স হয়ে যাবে। সো এগুলো হচ্ছে আমাদের নর্মাল মেথড। তবে আমি এই মেথডটা ব্যবহার করতে নিষেধ করবো, কারণ এই মেথডটা অনেক টাইম কনজিউমিং। ওকে, আমরা যদি টাইম দিয়ে দেখতাম তাহলে এটা টাইম অনেক বেশি আসতো। এর জন্য আমাদের রিভার্স যে ফাংশনগুলো আছে, রিভার্স ফাংশন বা রিভার্স মেথড যেটা আছে, যেটা স্ট্রিং এর সাথে আছে, বা এরকম রিভার্স যে ইটারেবল নিয়ে যেটা আমরা দেখেছিলাম লিস্টের ক্ষেত্রে, এই দুটো ব্যবহার করাটা বেশি ইজি। ওকে, এই দুটো ব্যবহার করলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কম আসবে। তো এরপরে আমরা যদি পাইথন স্ট্রিংগুলো দেখতে চাই, এটা হচ্ছে W3 স্কুলস, আমি এটা করে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে আপনারা অনেক ফাংশন আছে, প্রত্যেকটা ফাংশন এখান থেকে দেখে নিতে পারেন। এতগুলো ফাংশন আলোচনা করা আসলেই ইম্পসিবল বিষয়, আর এতগুলো ফাংশন মনে রাখাও অনেক কঠিন। সো এর মধ্যে থেকে কিছু কিছু ফাংশন মনে রাখতে পারেন, যেমন আমি এখানে বলে দিচ্ছি। ক্যাপিটালাইজ ফাংশনটা মনে রাখতে পারেন, এখানে ফাইন ফাংশনটা মনে রাখতে পারেন, ইজ লোয়ার, লোয়ার কেসে আছে কিনা, ইজ নিউমেরিক, ইজ লোয়ার, ইজ নিউমেরিক বা ইজ প্রিন্টেবল, এই কয়েকটা ইজ যে কয়টা আছে এই কয়টা ফাংশন আমাদের দরকার, আর জয়েন ফাংশনটা দরকার। ওকে, এগুলো সব থেকে বেশি লাগে। লোয়ার কেস, আপার কেস এগুলো যখন আমাদের দরকার পড়বে তখন আমরা ইনশাল্লাহ প্রজেক্টের মধ্যে যখন আমরা দেখবো তখন আমাদের আইডিয়াগুলো হয়ে যাবে। ওকে, সো ভালো থাকবেন, ভালো রাখবেন। স্ট্রিং এর ভিডিও এখানেই, আমি এই লিঙ্কের ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব আর কি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন বাকিটা। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।